बयान किया में से एक है इबादत के अक़साम में से दुआ। दुआ ये इबादत की किस्मों में से अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो आदमी दुआ नहीं करता अल्लाह ताला হচ্ছে না তো এরকম জাগমা থাকে না। गुस्सा होता है, उस पर गज़बनाक होता है। अल्लाह रब्बुल आलमीन ने कहा वक़ाल रब्बुकुम उदऊनी। ওই যে আরবি ট্রান্সলেটর করছি উর্দু বাংলা করে, এখন হিন্দি বলতেছে। এখন হিন্দি বলতে আছে, তারপর বাংলা বলবো। هذا كم عمد؟ حلو. كم هذا؟ هذه سجادة كبير نفسه كله نفسه. هذا كبير. 2 ريال. देखें कि इंसान अल्लाह ताला के दीन को खारिज करते हुए दुआ करता है, तो ऐसा आदमी वो है। আমি এখন যে এলাকা আছি এটা হলো মক্কা আজিজিয়া বুঝছো। এখানে দেখেন চতুর্পাশে সবগুলা হলো শুধু বোর্ডিং নামাজ পড়ে বাইরে হয়েছি, এখনও মুসল্লিরা ভিতরে রয়েছে। আমি বাইরে হয়ে গেছি, মসজিদের ভিতরে জায়গা নাই এমন অবস্থায়। বললাম আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যে দেখেন উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতেছেন, সবগুলা একমাত্র এখানে যা বিল্ডিংগুলো দেখতেছেন সবগুলো এই মক্কা ফন্দক। এখানে শুধু হজ এমনকি উমরা যাত্রীরা আসে। মাশাআল্লাহ, আমি এখানে একটা ডিউটিতে আইছি, ম্যাডামকে নিয়ে আইছি, তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখেন বিশাল হজ অতি নিকটবর্তী, তাই এখন হাজিরা দাফে দাফে আসতেছে। আমি এখন এই ফন্দুকে যেটা পিছন দিক, সামন দিকে গেলে বিশাল মানুষ বা বাস এক আসতেছে এক যাইতেছে। এই যে দোকানগুলো দেখছেন, একটা লাগে স্থায়ী, কিন্তু এগুলা স্থায়ী না, সবগুলা অস্থায়ী দোকান। আমার কথা বিশ্বাস করবেন কি না, হজের আগে আমি সবসময় এখানে আমার ম্যাডামের ডিউটি করে এই বোর্ডিংয়ে এখানে নিয়ে আসি। হজের আগে এটা একদম অস্থায়ী দোকান, কোনো বদ্ধ ছিল, কিন্তু দেখেন হজ আসতে না আসতে সবাই তসবিহ জানামাজ নিয়ে বসে আছে। এখানে শুধুমাত্র হাজিদের জন্য আহ্বান করা হয়, হাজি ব্যতীত দ্বিতীয় কেউ নাই এখানে। শুধু হজের সময় আসলে বিজনেস করে ওরা